হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পাঁচমিশালি আমের আচার বা মিক্স মিক্স যে আমের আচার, মিক্স পিকেল যেটা বলে, সেই আচারের রেসিপি। আর সাথে সাথে তো অনেক কথাই আছে। তো বন্ধুরা, এই রেসিপিটা ফ্রিজে কিন্তু বেশ কিছু কাঁচা আম পড়েছিল, জানো তো। তো সেই আম দিয়ে কিন্তু আজকের এই আচারের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখো, আজকে রান্না বলতে গেলে ছুটির দিন, জানোই তো, একটু চিকেন প্রত্যেক বাড়িতেই হয়। তো সেই জন্য আজকে চিকেন হবে। আর এইখান থেকেই চিকেনের ঝোল আলু তুলে দিয়ে ছেলেকে আবার বিরিয়ানি বানিয়ে দিতে হবে, নকল যাকে বলে, আসল না। তো এইভাবেই আর কি কায়দা করে বাচ্চাদেরকে খাওয়াতে হয়, আর আমার ছেলেকে এইভাবেই আমি খাওয়াই। তো দেখো, চিকেন এদিকে ধুয়ে বসিয়ে দিয়েছি আর আলু ভাজা বসিয়ে দিয়েছি, দুদিকে দুটো করছি একসাথে। মানে রান্নাটা না খুব ঝটপট করতে হয়, প্রচুর কাজ থাকে। তো সেই জন্যই না রান্নার কাছে কন্টিনিউ দাঁড়িয়ে থাকা সম্ভব হয় না। তো ঝটপট করে তাড়াতাড়ি সম্ভব সেরকমভাবেই কাজ করি আর কি। আর এদিকে চিকেন দেখো মশলা টশলা দিয়ে একদম বসিয়ে দিয়েছি, আর আলুটাও ভাজা হয়ে গেছে। আর চিকেন হবে, আর একটা মানে সবজি হবে আজকে দুপুরের লাঞ্চে। আর এই চিকেন কী বলো তো, রাত্রে বেশিরভাগ টাইমই খুব কমই রান্নাটা করি, মানে রাত্রে রুটি পরোটাটা হয়। আর সবজি যদি দিনের বেলা থাকে এমন কোনো সবজি, তাহলে রাত্রে হয়ে যায়। আর নইলে একটু ডিম ভেজে নেওয়া, বা ছেলেকে একটু পাস্তা করে দিই, বা এরকমই টুকটাক মানে করে এমন করি। কি বলো তো, ডিমের তরকারি করলে ওইটাই আলুর দম বলে চালিয়ে দিই আর কি। মানে কেননা আসলে ও ডিমের তরকারি বা ডিম পছন্দ করে না, আর আলুর দমটা খায়, বাট ওকে লুকিয়ে সেই আলু দিয়েই কিন্তু আমি আলুর দম বলে চালিয়ে দিই। এরকমভাবেই রাতটুকু মানে সন্ধ্যের পর মানে রাতের বেলা এইভাবেই খাই। আলুর দমের সাথে একটু পরোটা করে নিলে হয়ে যায়। আর নইলে আলাদা করে আলুর দম করতে গেলে তো আরও ঝামেলা। তো এইভাবেই বাচ্চাদেরকে ভোলাই আর কি। এই দেখো, চিকেন হয়ে গেছে, চাপা দিয়ে ফোটাবার জন্য দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, আমি কিছুটা সবজি, মানে অনেক রকমই সবজি ছিল আর কি, একটু একটু করে সব সবজি দেখো দিয়ে, কিছুটা চিংড়ি মাছও পড়েছিল, সেই চিংড়ি মাছ দিয়ে আমি কিন্তু এই একদম সব রকম মিক্স সবজি আর কি বানিয়ে নিয়েছি। আর এমনিতে সবজিটা বেশি হয় আর কি আমাদের ঘরে। আর যেহেতু মায়ের বিভিন্ন রকম প্রবলেম আছে, তো সবজিটা বেশি করি। আবার আমার মা আবার নিরামিষ যে কোনো সবজি, কখনো বেশিরভাগ সবজিতে পেঁয়াজ খায়ও না। তো সেই জন্য একটু চিনি মানে দেওয়ার জন্য বলে, আর একটু করে চিনি দিতে হয়। আর এখন আবার সুগারটা একটু কম আছে, কালকেই গিয়েছিল সুগারটা টেস্ট, দেখলো যে একটু কম আছে। তো ওই জন্য আরও বললো যে একটু চিনি দিস তরকারিতে। তো সেই জন্যই এইরকম তরকারি দিয়ে আবার রুটি খেতে কিন্তু বন্ধুরা বেশ ভালো লাগে। তো এটা ভাত দিয়েও খাওয়া যায়, রুটি দিয়েও খাওয়া যায়, সব রকম সবজি আর কি, একদম মিক্স। তো এতে কিন্তু অনেক রকম মানে উপকারও আছে, সব রকম সবজি একসাথে খেলেও কিন্তু দেখবে বেশ ভালো। তো বন্ধুরা, এই রান্নাবান্না বসিয়ে দিয়েছি, আর মাকে বললাম একটু দেখে মাংসের তরকারিতে গরম মশলা দিয়ে দিতে। আর আমি এদিকে চলে এসেছি, জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। আর ধুয়েই ঘরটা মুছে নেব, আর মুছে নিয়ে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি আচারটা আমি কিভাবে করব। আচারটা করব বলতে গেলে আচারটা ফ্রিজেই আম বেশ কিছু ছিল, আর সেই আমটাই আমি দেখলাম যে আমটা রয়েছে, আমটা দিয়ে মিক্স আচার করলে কেমন লাগে। আর আমি কিন্তু মিক্স আচার কিন্তু অন্যরকমভাবে করি, আর সেই জন্যই তোমাদেরকে সেরকমভাবেই, অন্যরকম মানে একটু অন্যরকম, খেতেও অন্যরকম হয় আর দেখতেও অন্যরকম হয়। তো সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আচার তো এক একজন এক এক রকমভাবেই করে, বাট এই ঘরটা মুছে নিই তারপর দেখাচ্ছি। আর বন্ধুরা, আচারটা থাকলে কি বলো তো, মানে অনেক কিছুর সাথেই খাওয়া যায় আর কি। আর আচারের তেল দিয়েও দেখবে মুড়ি ঠুড়ি মাখলে কিন্তু বেশ খেতে ভালো লাগে, তাই না? তো আলু কাবলি এইসবে তো আচারটা কিন্তু দিলে বেশ মজার লাগে। আর এই দেখো আচার, এই যে 3টে আম পড়েছিল কাঁচা আমগুলো আগে খোসা ছাড়িয়ে নিই, তারপর আচারটা বানাচ্ছি। আর এই দেখো, গাজর বলতে গেলে একটু গাজর পড়েছিল, ওই যে তরকারি বানিয়েছিলাম, আর একটু মা মুখের কাছটা কেটে দিয়ে দিয়েছে তরকারিতে, ওই যে মিক্স সবজি। আর এই যে একটু গাজর পড়ে রয়েছে, মানে একদম মুখের থেকে একটু কম। আর কিছু কাঁচা লঙ্কা আছে, আর দুটো লেবু আছে, পাতি লেবু, একটু আদার টুকরো আছে। তো এই সব কিছু দিয়েই দেখো আজকে আচারটা বানাচ্ছি। আর বন্ধুরা, এইভাবে যদি তোমরা আচার বানাও না, জাস্ট মুখে লেগে থাকবে। তো আমি এখানে যা সবই কিছু অল্প অল্প আচার, বেশি বেশি করে কোনো লাভ নেই, কেননা বাড়িতে তো খুব বেশি লোক নেই। তো অনেক অনেক আচার করলে তো সেই তো পড়েই থাকবে। তো
তো সেই জন্য আর আচার এভাবেই আমি আর কি অল্প অল্প যা জিনিস আছে সব দিয়েই করছি, আমটা একটু বেশি দিয়েছি আর কি। তো দেখো সব সবজিগুলো মানে সবজি বলতে গেলে গাজর, আদা, কাঁচা লঙ্কা, এই লেবু সব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমটা একটু আর দেখো না আমের আঁটি হয়ে গেছে, আম একটু যেন পাকতে লেগে গেছে। আর এই দেখো আমি কিন্তু এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। মশলা বলতে গেলে 5 ফোড়ন আছে, মৌরি আছে, কালো জিরে, এমনি জিরে আর ধনে সব কিছু। আমি কিন্তু এখানে সরষেটা দিচ্ছি না। তো বন্ধুরা এভাবে একবার আচারটা খেয়ে দেখো, বেশ কিন্তু ভালো লাগে। তো দেখো এগুলোকে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে আর কি গুঁড়ো করে নেব। আর গুঁড়ো করে নিলে কিন্তু এর স্বাদ কিন্তু একদমই অন্যরকম, মানে মানে এর একটা গন্ধ আছে না, খুব সুন্দর লাগে আর কি। তো দেখো এই যে দেখতেই পাচ্ছ, এই যে আমি মশলাটা কী বলো তো বেশি করে একটু করে রেখে দিই, অন্য বিভিন্ন রকম জিনিসে দেওয়া যায় আর কি। তো সবটা করেছি, অতটা দেবো না, কিছুটা দেবো আর কিছুটা থাকবে। আর এই দেখো এই একটা চপার নিয়ে নিয়েছি, আর সব কিছু চপারের মধ্যে দিয়ে চপ করে নেবো। আর এই চপারটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি, আমার হাজব্যান্ড বেঁচে থাকায় কিনে দিয়ে গিয়েছে, আর এখন তো মারা গেছে, আর কি বলবো। তো এই পড়েই ছিল, তো হঠাৎ মানে এর আগে আমি কি করতাম বলো তো, একটু শিলেতে থেতো করে নিতাম মানে মিক্স আচারটা করলে। আর এইভাবে করছি মানে চপারটার কথা মনে পড়লো যে চপার আছে, চপারে করি। আর চপারে চপ করে নিলে খুব আরও তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে মিক্সিতেও তোমরা একটুখানি করে নিতে পারো যদি না চপার থাকে, আর নইলে হাত দিয়ে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিতে পারো, যেরকম খুশি আর কি, বা একটু শিলেতে একটু থেতো করে নিলেও হয়। তো এভাবেও করলে করা যায়। তো আমি ভাবলাম কোনো দিন তো ব্যবহার করিনি, চপারটা কিনে দিয়েছিল, আর হাজব্যান্ড মারা যাওয়ার আগেই কিনে দিয়েছিল। আর তারপর মারা যাওয়ার পর তো বুঝতেই পারছো কত রকম জীবনে অনেক রকম ঝড় তুফান এসছে, আর সেই নিয়েই বেঁচে আছি। আর এখানে দেখো বেশ কিছু মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর একটু বিট নুন, আর এই যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি, ভাজা যে মশলাটা। আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এখানে কিন্তু একদমই সর্ষের তেল দিলে গন্ধটা খুব ভালো আসে। আর দেখো নেড়ে চেড়ে আমি কিন্তু এটা নেড়ে চেড়ে জাস্ট মানে এরকম আচার দেখলেই জিভে জল চলে আসবে, জানো তো বন্ধুরা, এতটাই টেস্টি হয়। আর নুনটা তোমরা একটু চেক করে নেবে, আচারে একটু নুন বেশি লাগে। তো দেখো আমি মাখিয়ে টাখিয়ে উপর থেকে আরও কিছুটা তেল দিয়ে আমি না এটাকে চাপা দিয়ে আমি রেখে দেবো একদিন। এটা আমি কাঁচের বাটিতে করছি, তোমরা যে কোনো জাস্ট কিন্তু আচারে যেন এক ফোঁটা জল না থাকে, মানে বাটিটাও যেন শুকনো থাকে, আর এই যে আম ঠাম এগুলোও যেন শুকনো থাকে। জল থাকলে কিন্তু বন্ধুরা আচারটা কিন্তু তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তো এটা কিন্তু তোমরা এভাবে করলে 1 বছর রেখে তোমরা খেতে পারবে। আর এই দেখো আমি রেখে দিয়েছি, এখন আমি একদিন কিন্তু এভাবে চাপা দিয়ে রেখে দেবো, আর একদিন পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওপরটা দেখতেই পাচ্ছ কীরকম কালচে ভাব হয়ে গেছে, এটাকে দেখো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখো একদমই এই আচারটা না অপূর্ব খেতে, এভাবে যদি বানাও তো এর স্বাদ না, অন্যান্য আচার তো অনেক রকমভাবেই অনেকেই বানায়, বাট এইভাবে বানালে এর স্বাদ কিন্তু জাস্ট মনে থাকবে। আর এই দেখো আমি একটা কাঁচের ধোয়া মানে একদম শুকনো বয়েম নিয়ে নিয়েছি, মানে জার, কাঁচের বোতলও বলতে পারো, তার মধ্যে কিন্তু এই আচারটা ঢেলে নিচ্ছে। আর ঢেলে নিয়ে উপর থেকে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। তো বন্ধুরা অসম্ভব মজার, সারা বছর ধরে এই আচারটা কিন্তু তোমরা খেতে পারবে, ভীষণ খেতে মজার হয়। তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো আর ভালোবাসা দিও। তো দেখো আমি অল্প অল্প করে তুলে আচারটা একদম মানে কাঁচের বোতলটার মধ্যে দিয়ে দিলাম। আর এমনিতে তো তেল আছে, কিন্তু আরও কিছুটা তেল ওপর থেকে দিয়ে দেবো আর কি। আর দিয়ে দিলেই কিন্তু জাস্ট অসাধারণ, দেখতেও দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু জাস্ট ফাটাফাটি। তো এখনও তোমরা খেতে পারো এরকম মানে একদিন পরেও, বাট এটা রেখে দিয়ে যতদিন পর খাবে ততই এটা মজে যাবে, আর মজে গেলে মাঝে মাঝে রোদে দিতে পারো। আর অসম্ভব মজার খেতে লাগে, তেলটা দিয়ে মুড়ি মাখলেও ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো বাই বাই।